আসসালামু আলাইকুম। কুকিজ কিচেন ক্রিয়েশনে আবারও স্বাগতম। আজকে কুকিজ কিচেন ক্রিয়েশনে থাকছে গরুর মাংসের তেহারির রেসিপি। খুবই সহজ এবং কমন রেসিপি। আমরা যারা নতুন রাঁধুনি তারা অনেকেই তেহারি রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আমার এই রেসিপিটি তাদের জন্য। ছোট্ট একটা রেসিপি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি 2 কেজি গরুর মাংস নিয়ে তেহারির জন্য রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিব। এখানে 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি এবং একটা স্টার, 10-12টা সাদা এলাচ, 2টা কালো এলাচ দিয়ে নেড়ে দিব। 3 চা চামচ আদা বাটা, 4 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে জিরার গুঁড়া 2 চা চামচ দিয়ে নেড়ে আমার ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা দিব 1/2 কাপ থেকেও কম, লাগলে আমি পরে আরেকটু দিব। নেড়ে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মশলা কষানোর জন্য। 30 সেকেন্ড নেড়ে 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে নেড়ে, আমার মনে হয়েছে বিরিয়ানির মশলাটা কম, তাই বাকি মশলাটা দিয়ে দিব। আমি টোটাল 1/2 কাপ থেকেও একটু বেশি বিরিয়ানির মশলা দিয়েছি। আবারও নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাবো, মশলাটা যাতে দানা দানা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও নেড়ে দিব, যেহেতু মাংস থেকে পানি ছাড়েনি, তাই বারবার নেড়ে ঢেকে দিব। দেখুন মাংস থেকে পানি উঠেছে। আমি আবারও নেড়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিব। আমি আড়ঙের টক দই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আবারও নেড়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিব। আমি চেক করে দেখলাম লবণ কম হয়েছে, তাই আবারও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ঢেকে দিব। আবারও ঢাকনাটা তুলে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ঢেকে দিব। আবারও ঢাকনাটা তুলে নেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখুন তেহারির মাংসটা রেডি হয়ে গেছে, গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। আমি এর থেকে বেশি শুকাবো না। এখন নামিয়ে অন্য একটা পাত্রে 1/4 কেজি বা 1225 গ্রাম পোলাওর চাল নিয়ে ধুয়ে নিব। চালটা ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পর ছেঁকে নিয়েছি। আমি তেহারির পোলাওটা করব কড়াইতে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। শুধু সয়াবিন তেল দিয়ে, আজকে আমি কোনো ঘি ব্যবহার করব না, পোলাওটা করব। তারপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 4-5টা গোলমরিচ দিয়ে নেড়ে চাল দিয়ে দিব। চালটা একটু ভেজে লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিব। 1225 গ্রাম চালের জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ পানি নিয়েছি। 2 কেজি পানি দিয়ে দিব, যেহেতু আমি এখানে দুধ দিব তাই পানি একটু কম নিয়েছি। ঢেকে দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা তুলে 1 কাপ পানির মধ্যে গুঁড়া দুধ গুলে দিয়ে দিব আর 10-12টা আলু বোখরা দিয়ে নেড়ে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে চালের উপরে ছড়িয়ে দিব। তারপর ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এখন নেড়ে মাংসগুলো চাউলের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আস্তে আস্তে মিক্সড করব। আমি তেহারিটা একটু সাদা সাদা রাখি, তেহারি কালার আসলে আমার কাছে ভালো লাগে না।
উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও 5-7 মিনিট চুলার আঁচ কমিয়ে দমে রেখে দিব। হয়ে গেছে গরুর মাংসের তেহারি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কোনো ঘি বা বাটার দেইনি, শুধু সয়াবিন তেল দিয়ে করেছি। সহজ উপকরণ দিয়ে আমি রান্না করেছি, খুবই টেস্ট হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।